আটা দিয়ে যে খাস্তা মুচমুচে বিস্কুট বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে বিস্কুটগুলো, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই বিস্কুটগুলোর উপরে তিলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে তিল দেওয়ার জন্য। বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর, ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ভিতরে, এই দেখুন কতটা নরমও হয়েছে বিস্কুটটা। আর এত সুন্দর বিস্কুট আমি কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটি করে লাইক আমাদের নতুন ভিডিও দিতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এই বিস্কুটগুলো কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বিস্কুটটা বানানো এতটাই সহজ যে আপনারা গ্যাসে এক সাইডে চা বসিয়ে দিয়ে আর এক সাইডে পট করে 5 মিনিটের মধ্যে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। বিস্কুটটা বানানোর জন্য এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। আর এই যে আটা দিয়ে বানাবো যেহেতু, এখানে যে এই বাটি নিয়েছি, বাটির মাপে আমি মাপ করে নেব সব কিছু। 2 বাটি আটা নিয়ে নেব। প্রথমে 2 বাটি আটা নিয়ে নিয়েছি, আর তাতে দেব 1 বাটি সুজি। যতটা আটা নিয়েছি তার হাফ সুজি দেব। এবার দেব পরিমাণ মতো লবণ, আর দেব গুঁড়ো করা চিনি। আপনার চাইলে দানা চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো চিনিটা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব 5 চামচের মতো ঘি। ঘিটার পরিমাণ একটু বেশি দেব। দিয়ে ভালো করে সুজি আর আটার সঙ্গে মিশিয়ে নেব। এই ময়ামটা বেশ কিছুক্ষণ ধরে ময়াম করতে হবে ভালো করে। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে বিস্কুটের টেস্ট বেশ ভালোই হয়। ভালো করে দেখুন ময়াম হয়ে এসছে, আর একটুক্ষণ ময়ামটা করে নেব। এরকম ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা করে নিতে হবে ভালো করে। ময়ামটা যত বেশি ভালো করা হবে বিস্কুটটাও তত বেশি খাস্তা হবে। দেখুন এখানে আমার ময়ামটা খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছে। মুঠো করতেই দেখুন মুঠোর মধ্যে সব রয়ে যাচ্ছে, কত সুন্দর ময়াম হয়ে গেছে। এবার দেব, এখানে আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 2 চা চামচের 2 চামচ দেব নারকেল কোড়া। আপনারা চাইলে মার্কেট থেকে কোকোনাট পাউডার যে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারবেন। আমি একেবারে এখানে খাঁটি নারকেল কুড়াটা ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নেব। আর নেব এখানে যে বাটির আমি 2 বাটি আটা দিয়েছি সেই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দেব। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দেব
আর মাখাতে থাকবো। একেবারে একসঙ্গে বেশি জল দেব না, তাহলে ডোটা নরমও হয়ে যেতে পারে। আর একটু জল লাগবে। একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখ, এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এবার আমি এটা 3টা লেচি কেটে নেব। বড় বড় সাইজেরই 3টা লেচি কেটে নেব। এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব। দেখুন, আমি 3টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একেবারে গোল গোল করে নিয়েছি। এবার এই বড় লেচিটা নিয়ে আমি এই 2 রকমের বিস্কুটের শেপ দেব। আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। এখানে একটা যে পলিথিন নিয়েছি, মাঝখানে একটা ডোটা বসিয়ে দেব। হাতের সাহায্যে একটু গোল চেপে চেপে একটু গোল করে নেব। দেখুন, আমার ডোটার চারিদিক থেকে ফেটে ফেটে যাচ্ছে। এত শক্ত রাখতে হবে। এখানে একটা বেলুন কাট নিয়েছি, একটু গোল করে নেব আর একটু বড় করে নেব। চারিদিকটা একটু সমান করে নিলাম ফাটাগুলো। দেখুন, এখানে একটা আমি ছোট্ট গ্লাস নিয়েছি। গ্লাসের মাপে গোল গোল করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো বিস্কুটের শেপ চলে এসেছে। বিস্কুটগুলো যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে একটু চেপে চেপে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? এইভাবে এখানে একটু প্লেট নিয়েছি, প্লেটের উপরে সাজিয়ে নেব। ওইভাবে আর যে বিস্কুটের শেপ দিয়ে রেখেছি সেইগুলোতেও বানিয়ে নেব। দেখুন এটাও হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন এখানে আমার 1 প্লেট বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা এক রকমের দিলাম, আরও একটা রকমের দেব। একই রকমভাবে এটাও একটু হাতে চাপ দিয়ে নেব।
যে চারিদিকটা ফেটে গেছে, এগুলো হাত দিয়ে দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবার এখানে আমি সাদা তিল নিয়েছি, সাদা তিল ছড়িয়ে দেব। হাত দিয়ে দিয়ে একটু চেপে দেব। এবার এই বেলুন কাঠটা দিয়ে আস্তে আস্তে করে একটু বেলে নেব। কত সুন্দর হয়ে গেছে দেখুন, একেবারে কত সুন্দর বসে গেছে ডোর মধ্যে। এবার চারিদিকটা একটু সমান করে কেটে নেব। যেগুলো ফেটে গেছে মনে হচ্ছে সেইগুলো একটু আস্তে আস্তে অল্প অল্প করে আমি বাদ দেবো, বেশি বাদ দেবো না। এইগুলো আবার ফেলেও দেব না, এইগুলো আবার পরে বানিয়ে নেব। এই দিকটা না কাটলেও চলবে। এবার আমি চৌকো শেপ দেব, তাই মাঝখান থেকে কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আরও ভাজলে আরও তো সুন্দর লাগবে দেখতে। আর আপনারা চাইলে এর উপরেও ডিজাইন করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন আরও একটা করে নিলাম, কতটা সুন্দর দেখতে লাগছে। এই একই রকমভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমার সব কটা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। দু রকমের ভাবে শেপ দিয়ে নিয়েছি, একটা তিল দিয়েছি আর একটা তিল দেইনি, একটা গোল করেছি, একটা চৌকো শেপ করেছি। এবার পট করে তেলে ভেজে নেব। আমি যেখানে ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটাও আমার বেশ গরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো আবার ভেজে নেব। এবার লো আঁচে বিস্কুটগুলো বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। আস্তে করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো একেবারে লো হিটে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাল হয়েছে দেখুন। আর এই সাইডগুলো দেখুন কতটা ফুলেছে। বিস্কুটগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটগুলো। আবার একই রকমভাবে এবার এই বিস্কুটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কতটা সুন্দর কালার হয়েছে দেখুন শুধু।
আর এই বিস্কুটগুলো গরম অবস্থা অবশ্যই নরম হবে। দেখুন বন্ধুরা, আমার তো বিস্কুটগুলো ভাজা হয়ে গেল। আর এই বিস্কুটগুলো গরম অবস্থায় খাবেন না, ঠান্ডা হয়ে গেলে বাইরেরটা হবে মুচমুচে, ভিতরটা হবে ভীষণই নরম, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা মাছ জুড়ে রেখেও দিতে পারবেন। দেখুন 2 বাটি আটা দিয়ে আমার কতগুলো বিস্কুট হয়েছে, 30-40টার মতন বিস্কুট হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর একটি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।